অধ্যক্ষ মহোদয়, আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা কিভাবে হয়েছে সেটা আমরা দেখেছি। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করতে খুব একটা আগ্রহী নই। গণতন্ত্রের সবচেয়ে মজার বিষয়, ছুঁচেরও যেমন একটি ভোট, চালুনিরও একটি ভোট। তাই আজকের দিনে চালুনিদেরও অধিকার আছে, তারাও ছুঁচের সমালোচনা করতে পারে। আমি সে সমালোচনা সাদরে গ্রহণ করছি। আজকের দিনে দাঁড়িয়ে সুনির্মল রায়ের একটি কবিতার একটি লাইন আমার খুব বলতে ইচ্ছে করছে। বেরিয়ে যখন পড়েছি রে ভাই, থামলে তো আর চলবে না, হিমালয়ের বরফ যেমন ঘামবে তবু গলবে না। আমাদের এগিয়ে যেতে হবে। কি করব সে বিস্তারিত তথ্য আমরা এখানে দিয়েছি। প্রথমে আমি আমার সতীর্থ বিধায়করা যেগুলো বলেছে তার আমি কিছু উত্তর দিয়ে তারপরে বাকিটা আমি শুরু করছি। প্রথমেই আমাদের সতীর্থ শ্রী নওশাদ সিদ্দিকী মহাশয়ের যেটা বলছিলেন যে এই বিভ্রান্তি কেন, অ্যাকচুয়ালি এতে আমাদের যে ভোট অন অ্যাকাউন্ট হয়েছে, যেটা এপ্রিল থেকে জুলাই এবং পরবর্তী যে বাজেট, দুটোর সংমিশ্রণ ঘটিয়ে আমাদের এই 46,000 সামথিং যেটা এসেছে, সেই টাকাটা আমাদের এখানে এসেছে। সেটা প্রথমে বললাম। আমাদের মোস্তাফিজুর বাবু বেশ কিছু পরিসংখ্যান দিয়েছে। 8.5 2026, 17.8, 5,149টি প্রাথমিক বিদ্যালয় এবং 8,189টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়। এই পরিসংখ্যানগুলো আমি সঠিক করে দিতে পারি, কিন্তু যেহেতু সময়টা খুব কম দিয়েছে সে কারণে আমি সেদিকটায় আমি যাচ্ছি না। কারণ পরবর্তীতে আমি পরিসংখ্যান মোস্তাফিজুর বাবুর সঙ্গে আমি শেয়ার করব। আমি যে বিষয়টা এখানে বলতে চাই সেটা হলো, আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ে স্বচ্ছ শৌচাগার দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, সেটা আমরা করব। আমরা সেখানে স্বচ্ছ পানীয় জল দেওয়ার কথা বলেছি, সেটা আমরা করব। আমরা, আপনি যে সংখ্যাই বলুন না কেন, সংখ্যাটা কিছু হেরফের আছে, কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক যাতে দেওয়া যায় সে বিষয়টাও আমরা দেখব। আমাদের এখানে রামপ্রসাদ গিরি মহাশয় তিনি বলেছেন যে শিক্ষকরা যেভাবে ট্রান্সফার হয়ে গেছে তাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক, এ বিষয়টা তিনি তুলেছেন। আবার সেই চর্বিত চর্বণে যেতে হয় যে শিক্ষার ক্ষেত্রে শুধু শিক্ষাকে তারা পণ্য করেনি, তারা শিক্ষককে পণ্য করেছে। আমাদের লজ্জা এটা চরম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সরকারের বক্তব্য একটাই, আমরা শিক্ষাকে পণ্য করব না, শুধু নয় আমরা শিক্ষককে যেমন পণ্য করব না, তার সঙ্গে আমরা শিক্ষকতার চাকরিকেও পণ্য করব না। একটিও চাকরি আমরা বিক্রি করব না। আমাদের এই বাজেটে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের পিএমশ্রী বিদ্যালয়, যেটা ইতিমধ্যে আমাদের রাজ্যে হতে পারত, আমরা 3 বছর পিছিয়ে আছি। সেখানে এই বছর 800টি বিদ্যালয়ে পিএমশ্রী করা হবে, যেটা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমাদের অনুমোদন দিয়েছেন। আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের কাছে আরো বাড়তি কিছু নিয়ে আসার জন্য। এছাড়া আমাদের যে বিদ্যালয়গুলি আছে, যে পিএমশ্রী বিদ্যালয় যেগুলো হবে, সেগুলোতে অটল টিঙ্কারিং ল্যাব অটোমেটিক তার মধ্যে হবেই। এছাড়াও 20 লক্ষ টাকা ব্যয়ে 1000টি বিদ্যালয়ে আমরা অটল টিঙ্কারিং ল্যাব আমরা সেখানে স্থাপন করব। আমাদের পিএম পোষণে আমাদের
যে খরচাটা দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, সেটিকে আপনারা জানেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটি ঘোষণা করেছেন 10 টাকা করবার জন্য। আমাদের 42,192 জন পার্শ্ব শিক্ষক, তাদের সাম্মানিক 5,000 টাকা প্রতি মাসে বৃদ্ধি করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র পানীয় জল বা শৌচাগার নয়, তার সঙ্গে সঙ্গে ফ্যান গ্যাস আমরা বিদ্যালয়গুলিতে পৌঁছে দিব। আমাদের 2026-27 সালের যে প্রস্তাবনা, তাতে আমাদের এখানে পিএম পোষণ প্রকল্পের যে কাজ, যেটি আমরা অন্নমৃত বলে একটি প্রকল্প চলছে ইসকনে, তাতে আমরা দিয়েছি, সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয় নিয়ে উচ্চ আদালতে, বিশেষত হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এই বিষয় নিয়ে একটি মামলা হয়েছে, আমরা জানি। সেই মামলাতেও আমরা সেখানে এফিডেভিট দিয়েছি। আমরা সেখানে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে, যে সংস্থাকে দেওয়া হয়েছে সেটি কোনো লাভজনক সংস্থা নয়। এমনকি আমরা এটাও বলতে চাই, কেউ যদি করতে চায়, তারা যদি এগিয়ে আসে, তাদের কথাও আমরা বিবেচনা করব। এমন নয় যে আমরা শুধুমাত্র অন্নমৃত বা যারা আছে তাদেরকেই দেওয়া হয়েছে, এরকম নয়। অন্য কেউ যদি এরকম ভর্তুকি মূল্যে করতে চায়, তারা যদি এগিয়ে আসে, তাদের কথাও আমরা বিবেচনা করতে পারি। আমাদের এখানে পাঠ্য বই দেওয়া হচ্ছে, সে পাঠ্য বইয়ের গুণগত মান যাতে আরো বৃদ্ধি করা যায়, সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমার সতীর্থ বিধায়ক মহোদয় বলেছেন যে স্পোর্টস অ্যান্ড কালচার, এর উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে একটি বিশেষ একটি উৎসব পালন করা হতো, কলা উৎসব বলে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভিন্ন ধরনের ললিত কলা বিষয়ক তাদের যে সৃজনশীলতা, প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অন্বেষণের জন্য এবং প্রতিভা বিকশিত করবার জন্য সেটি বন্ধ হয়ে গেছিল। সেই কলা উৎসব আমরা পুনরায় চালু করব। আমাদের পিএম ই বিদ্যার জন্য ই কন্টেন্ট উন্নয়নের কাজ জোর কদমে চলছে। এতে ডিজিটাল শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতির উন্নতির গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা বিভাগ ভার্চুয়াল ক্লাসের উপর জোর দিয়েছে এবং বিভিন্ন শ্রেণীর সকল বিষয়ের উপরে অডিও ভিজুয়াল তৈরি করা হয়েছে এবং সেগুলো যে কেউ এগুলোর অ্যাক্সেস নিতে পারে। এছাড়া দীক্ষা পোর্টাল, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, সেই পোর্টালের সঙ্গেও যুক্ত ও সমন্বিত হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ শিক্ষার সমস্ত বিদ্যালয়। আমাদের শিক্ষার্থীদের জন্য ডিজি লকার প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সার্টিফিকেট সহ বিভিন্ন তথ্য তারা সেখানে সংগ্রহ করে রাখতে পারছে। তাদের পেশাগত উন্নয়নের জন্য আমরা ইউপিএসসি, ডব্লিউবিপিএসসি ইত্যাদি উচ্চমানের যে পরীক্ষাগুলি আছে এবং এর সঙ্গে নিট, এনআইটি, আইআইটি ইত্যাদি জন্য যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়, তার জন্য আমাদের একটি কোচিং এর বিশেষ ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি বিদ্যালয়ের ডাটা যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি এবং ব্যবহার করতে পারি, তার জন্য ইউডাইস প্লাস সেই সিস্টেমের আমরা ব্যবহার করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে র্যাম্পের ব্যবস্থা, বেশিরভাগ অনেক বিদ্যালয়ে একসময় শুরু হয়েছিল, হয়তো সেগুলো জরাজীর্ণ হয়ে আছে। সেই জায়গাগুলোর যেগুলো গত 15 বছরে যার সংস্কার হয়নি, সেগুলো আমরা খোঁজ নিয়ে তার প্রত্যেকটি আমরা নতুনভাবে তৈরি করবার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এছাড়া
98 জন বিশেষ শিক্ষক তাদের নিয়োগের ব্যবস্থা আমাদের দপ্তর অতি দ্রুততার সঙ্গে করবেন। তার মধ্যে 2715টি প্রাথমিক এবং 2583টি মাধ্যমিক। এছাড়া আমাদের বিদ্যালয়গুলিতে হাউস সিস্টেম, আনন্দ পরিসর, পড়ার অভ্যাসের প্রচার, শিশু সংসদ গঠন এবং স্নাতক অনুষ্ঠান ও উজ্জীবন চর্চার মতো উদ্যোগগুলি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে, যেটি আমরা জানি যে সমগ্র শিক্ষার অধীনে একটি চলছে, তাতে 66টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে হোস্টেল আছে। 13,885 জন ছাত্রী সেখানে পড়াশোনা করে। রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান, এর মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান এবং গণিতের প্রতি তাদের জন্য আগ্রহ বৃদ্ধি পায়, তার জন্য আমরা এতে অংশগ্রহণ করি এবং রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ আমরা পালন করি।